লাইভে এসেছি কিনা একটু জানালে সুবিধা হবে। সকলকে নমস্কার জানাই। কটন বিশ্ববিদ্যালয়ে তাদের ফেসবুক পেজে আমাকে বলবার যে অবকাশ করে দিয়েছেন সেজন্য তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আর এই সূত্রে একটু বলে নিই যে এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যিনি আচ্ছা আমার ক্যামেরাটা ঘুরিয়ে নেব, ঠিক আছে দেখছি। এবার কি সোজা হলো? ছোট একটু বল। আচ্ছা, আমি এই কলেজের বাংলা বিভাগকে, বিশেষ করে শিপ্রা গুহনিয়োগী তাকে এবং কলেজের অন্যান্য সকলকে আমার ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো বলে স্থির করেছি, বা যে বিষয়টা নিয়ে বলবো বলে আমি জানিয়েছি, সে বিষয়টার একটা তাৎক্ষণিক নাম আমি দিয়েছিলাম। সেটা এরকম যে রবীন্দ্র কবিতা শেষ দশক। বলা বাহুল্য এই শেষ দশক এটা একটা বিরাট সময়, কেননা এই সময়টায় রবীন্দ্রনাথ সবচেয়ে সক্রিয় কবি হিসেবে। তার যতগুলি কবিতার বই এই শেষ দশকে প্রকাশিত হয়েছে, আর কোনো দশকেই এতগুলি কবিতার বই প্রকাশিত হয়নি। কবিতার সংখ্যাও অনেক। ফলে সব মিলিয়ে শেষ দশক নিয়ে বলবো, এ কথাটা মধ্যে বিপদটা হচ্ছে এই যে সময়টা এত কম যে এইটুকু সময়ের মধ্যে, অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যে, এই পুরো রবীন্দ্র কবিতার শেষ দশক নিয়ে আলোচনা করব এরকম ভাবাটা এটা মানে বেশ কি বলবো, এই ভাবনার মধ্যেই একটা বেশ স্পর্ধা আছে। না, আমি ঠিক অতটাও দাবি করছি না যে গোটা শেষ দশক সম্পর্কে কথা বলবো। আমি আমার আলোচনার বিষয় তার মানে এই মুহূর্তে স্পেসিফিক নামটা কি হবে তার মধ্যে আমি যাচ্ছি না। আমি আমার আলোচনায় এগোতে এগোতে নিশ্চয়ই স্পষ্ট হবে আমার বক্তব্যটুকু। খুব অভিনব, মৌলিক, নতুন কথা বলবো এমন কোনো দাবি আমার নেই।
মোটামুটি জানা কথা। রবীন্দ্রনাথের কবিতা আপনারা যারা এই ফেসবুক লাইভে আছেন তারা সকলেই কম বেশি পড়েছেন, ফলে মোটামুটি একটা ধারণাও নিশ্চয়ই আপনাদের অনেকেরই আছে। ফলে খুব মৌলিক কথা বলবো, খুব নতুন কথা বলবো এরকমটা হয়তো নয়। তবে পাশাপাশি কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগের পক্ষ থেকে যখন এরকম আহ্বান আসে তখন নিশ্চয়ই শুধু এই ওয়েবিনারে ইন্টারনেট সহযোগে যারা যারা আছেন পণ্ডিত মানুষ, গণ্যমান্য মানুষ, তারাই যে আমার একমাত্র লক্ষ্য তা তো নয়। ছাত্রছাত্রীরা একটা বড় জায়গা, যাদের খানিকটা আমরা এই মাধ্যমে এই দুর্যোগের সময় এই কি বলবে এই খানিকটা আইসোলেশনের সময় যখন আমরা নিজেদের একেবারে আলাদা করে রেখেছি তখন তাদের কথাও আমাদের একটু মনে রাখতে হয়। ফলে আমি আশা করব হয়তো তাদের কারোর কাছে কিছু কথা নতুন মনে হতেও পারে। রবীন্দ্রনাথের শেষ দশক ঠিক এতটাও আমার বলবার এমনিতে বিষয়টা নয়, কিন্তু শেষ দশক বলবার প্রধান কারণটা হচ্ছে এই যে আমি রবীন্দ্রনাথের একটি ভাবনা, রবীন্দ্রনাথের একটি ধারণা, সেইটাকে মাঝখানে রেখে রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই ভাবনা, এই ধারণা, এইটা রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করছেন তার বেশ কয়েকটি ভাষণে বা ভাষণমালায়, যার মধ্যে প্রথমটি খুব গুরুত্বপূর্ণ, হিবার্ট লেকচার দ্য রিলিজিয়ন অফ ম্যান। তারপরে কমলা বক্তৃতামালা 1933, হিবার্ট লেকচার 1930, মানুষের ধর্ম। এছাড়া দ্য ম্যান নামে আরেকটি বক্তৃতা মালা রবীন্দ্রনাথের আছে। এখন অনেকগুলি বক্তৃতা দিচ্ছেন, তার পাশাপাশি শান্তিনিকেতনে মানুষের ধর্ম বইটিতেই অন্তর্গত হয়েছে আরেকটি ভাষণ যার নাম হচ্ছে মানব সত্য। এই প্রত্যেকটি ভাষণেরই মূল কথাটা কম বেশি এক, অর্থাৎ এটা একটা আরেকটার সঙ্গে সবটা মিলে যায় এমনটা নয়, এক কথা প্রত্যেকটিতে বলা হয়েছে এরকমটা হয়তো নয়, কিন্তু মূল ভাবনার যে নির্যাসটা সেটা মোটামুটি এক। এবং সেটাতে আমরা যেটা লক্ষ্য করি যে রবীন্দ্রনাথ তার জীবনের উপান্তে এসে এরকম একটা ভাবনায় পৌঁছচ্ছেন যে এই যে মানুষের চলা, মানুষের অভিব্যক্তি, এর মধ্যে দিয়ে মানুষ ক্রমশ আরো উন্নত হচ্ছে, আরো মানুষের নানা রকম অভিব্যক্তির স্ফুরণ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই সবের মধ্যে দিয়ে মানুষ শেষ পর্যন্ত আসলে নিজেকে নিরন্তর শোধন করতে করতে চলে, এগিয়ে নিয়ে যেতে যেতে চলে। এবং রবীন্দ্রনাথ কার্যত ডারউইনের থিওরিকে মাথায় রেখেই এইটা দেখাচ্ছেন যে কি করে একটি অপেক্ষাকৃত হীন প্রাণী থেকে, হীন শব্দটা আমি ঠিক রবীন্দ্রনাথের কে কোট করে বলছি না, আমি মানে মানুষের আগের পর্যায়গুলোর কথা মাথায় রেখে বলছি, যেখানে মানুষ আসেনি এইরকম একটা প্রাণীর অবস্থান থেকে, বিশেষত মানুষ যখন ক্রমশ তার আগের পর্যায়গুলো ছেড়ে দুপায়ে উঠে দাঁড়াচ্ছে, এবং এই দুপায়ে উঠে দাঁড়ানোর মধ্যে দিয়ে মানুষ ক্রমশ একটু একটু করে পৃথিবীটাকে একরকমভাবে অধিকার করছে এই কারণে যে মানুষের ভাষা, মানুষের চিন্তা,
ইত্যাদির মধ্যে দিয়ে মানুষ এমন একটা অধিকার অর্জন করল যেখানে সে প্রত্যেক প্রজন্মের মধ্যে, প্রত্যেক যুগ এবং প্রত্যেক কালের মধ্যে মানুষে মানুষে একটা সম্পর্ক, একটা সংযোগ তৈরি করতে পারে। মানুষ বিচ্ছিন্ন নয়, মানুষ সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে তার একটা সামগ্রিক চেহারা তৈরি হয়। এখন এই জায়গাটায় যে মানুষকে আমরা পাচ্ছি, রবীন্দ্রনাথ এই মানুষকে খুব গুরুত্ব দিচ্ছেন। এই মানুষ উঠে দাঁড়াচ্ছে অর্থাৎ মানুষ আর পাঁচটা স্তন্যপায়ীর মতন মানুষের চেহারাটাও রবীন্দ্রনাথ বলছেন যে চতুষ্পদী প্রাণীরই গড়ন তার, কিন্তু মানুষ সেটাকে অগ্রাহ্য করল, উঠে দাঁড়ালো দুটো হাত ছেড়ে দিয়ে, যাকে রবীন্দ্রনাথ বলছেন উত্তত ভঙ্গি। এবং এই উঠে দাঁড়ানোর মধ্যে দিয়ে মানুষ যেটা করলো সেটা হলো যে তার দৃষ্টিকে সে মেলে দিতে পারলো সামনের দিকে। তার দেখাটা কেবল তার পায়ের সামনেটুকু দেখা নয়, তার দেখাটা একেবারে সামনে অগাধ অনন্তের দিকে। এবং সেই সঙ্গে সঙ্গে তার দুটো হাত মুক্তি পেল। এই দুটো হাত যে মুক্তি পেল, এই দুটো হাত ফ্রি হয়ে যাওয়ার কারণেই রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে মানুষের অনেক কিছু করবার সুযোগ তৈরি হলো। এবং মানুষ, যেখানে মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে যায়, সেটা হলো যে মানুষ কেবল জীবন ধারণ করে সন্তুষ্ট নয়, মানুষ সৃষ্টি করতে চায়। নানা রকম সৃষ্টির আকাঙ্ক্ষা মানুষের মধ্যে। মানুষ ছবি আঁকে, গান গায়, যেটা যেটা রবীন্দ্রনাথ বলবেন যে সেটার মধ্যে সবসময় যে কাজের লক্ষ্যটা প্রধান এরকমটা নয়। তার কাজের কাজটুকু মিটিয়ে নিয়ে মানুষ ছুটি নেয় সংসার থেকে, তারপর তার নিজের সৃজনশীলতার ক্ষেত্র। এবং আমরা যদি একটু মনে রাখি তাহলে রবীন্দ্রনাথের জীবনের প্রথম পর্যায়ে তার ব্রাহ্ম ঐতিহ্যের কারণে, এবং তারপরে যখন তিনি শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করছেন, সেই সময় তার একটা প্রবল ধর্মনিষ্ঠ অবস্থানের কারণে, গীতাঞ্জলির মতন কাব্য লেখবার কারণে, রবীন্দ্রনাথের প্রথম জীবনের প্রথম বেশ কয়েকটা দশক রবীন্দ্রনাথ খুব প্রবলভাবে ঈশ্বরে নিজেকে নিবেদন করেছেন। তার একটা প্রবল ঈশ্বর বিশ্বাস ছিল। আমি একবারও বলছি না যে শেষ দিকে সেটা ছিল না, কিন্তু আমরা এটাও লক্ষ্য করি যে ক্রমশ তার জীবনের পরবর্তী দিকে রবীন্দ্রনাথ এটা উপলব্ধি করছেন যে ঈশ্বর যদি থেকেও থাকেন, ঈশ্বরের পরিপূর্ণতা, ঈশ্বরের নিজেকে সম্পূর্ণ উপলব্ধি করাটা মানুষের জন্য অপেক্ষা করেছিল। আমি এলেম, ভাঙল তোমার ঘুম। এবং এই যে মানুষের ওপর গুরুত্বটা পড়তে শুরু করছে ঈশ্বর সত্ত্বেও, এর সঙ্গে সঙ্গে যদি মনে রাখি যে 1333 সালে রবীন্দ্রনাথ ধর্মমোহর মতন কবিতা লিখছেন, যে কবিতায় পরিষ্কার বলছেন যে নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। নাস্তিক বিধাতার বর পাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই একটা বিরোধাভাস আছে। এখন এই পুরো জিনিসটার মধ্যেই এটা আমরা লক্ষ্য করব যে রবীন্দ্রনাথ যত জীবনের শেষের দিকে যাচ্ছেন, তত তার কাছে ঈশ্বরের গুরুত্ব কমছে, মানুষের গুরুত্ব বাড়ছে। এবং এই গোটা বিশ্ব সংসারের কেন্দ্রে মানুষকে দেখা, এবং মানে কোথাও মানে এই বিশ্বের অস্তিত্বটাই যে মানুষ সাপেক্ষ, প্রায় এরকম কথাই তো বলবেন যে আমার বুদ্ধি, মানব বুদ্ধি
আমার কল্পনা মানব কল্পনা, আমার ঈশ্বর মানব ঈশ্বর। তিনি আইনস্টাইনের সঙ্গে তর্ক করতে গিয়ে এই কথাটা বলেছেন যে মানুষ যদি না থাকে তাহলে সত্য বলে কিছু নেই। আইনস্টাইন রাজি হননি রবীন্দ্রনাথের সঙ্গে একমত হতে, কিন্তু আইনস্টাইন একেবারে খণ্ডনও করতে পারেননি। আইনস্টাইন বলতে চেয়েছিলেন যে রবীন্দ্রনাথ যতক্ষণ বলছেন যে সুন্দর জিনিসটা মানব সাপেক্ষ, ততক্ষণ আইনস্টাইনের কোনো বিরোধ নেই রবীন্দ্রনাথের সঙ্গে। কিন্তু রবীন্দ্রনাথ যখন বলছেন সত্য মানব সাপেক্ষ, তখন আইনস্টাইন বলছেন যে তা কি করে হবে? মানুষ যদি না থাকে তাহলে তাজমহলটা যে সুন্দর এটা বলবার লোক থাকবে না, সুতরাং তাজমহল সুন্দর অসুন্দর এ নিয়ে কোনো মত সেই অর্থে থাকবে না। কিন্তু সত্য, রবীন্দ্রনাথ বলছেন যে না, মানুষ না থাকলে তাও থাকবে না। অর্থাৎ এই যে পিথাগোরাস থিওরেমের কথা হচ্ছে এদের দুজনের মধ্যে, এই যে পিথাগোরাস থিওরেম, আমরা জানি যে এই থিওরেমটা দাঁড়িয়ে আছে আসলে আরো অনেকগুলো থিওরেমের ওপরে, আর অনেক উপপাদ্যের ওপরে। রবীন্দ্রনাথ বলছেন যে এইগুলো প্রত্যেকটাই আসলে একটা যুক্তি পরম্পরা, এবং এই যুক্তি পরম্পরার ওপরে দাঁড়িয়েই আমি এটা উপলব্ধি করতে পেরেছি, আমি এটা আবিষ্কার করতে পেরেছি যে পিথাগোরাস থিওরেমটা এক্সিস্ট করে বা এটা সত্য বলে এক্সিস্ট করে। এখন এটা যে যুক্তির ওপর দাঁড়িয়ে আছে, যে যুক্তির কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, সেই যুক্তির কাঠামোটাও একান্তভাবে মানব সাপেক্ষ, মানুষেরই যুক্তি, মানুষেরই বুদ্ধিতে প্রতিফলিত যুক্তি। মানুষের বুদ্ধি যদি না থাকে, মানুষ যদি কোথাও না থাকে, তাহলে এই সত্যেরও কোনো দাম নেই। মানুষ উপলব্ধি করেছে বলে এটা আছে, নইলে এটা থাকা না থাকা এটা কারোর কাছেই কোনো দাম নেই। এমন নয় যে মানুষের কাছে কোনো দাম নেই, কারোর কাছে কোনো দাম নেই। যেটা মানুষ জানে না এখনো, সেটা আছে কি নেই সেটা উপলব্ধি করবারও কেউ নেই। এরকম তো অনেক জিনিস থাকতে পারে। রবীন্দ্রনাথ বলছেন যে এটা উপলব্ধি করলে তবে তো সেটা সত্য হবে। সেটা যে এক্সিস্ট করছে, সেটা এক্সিস্ট করছে এইটাকে অনুভবও তো একজনকে করতে হবে, এবং সেইখানেই মানুষের গুরুত্বটা। এখন এটার তাত্ত্বিক বিতর্কের জায়গাটা আমি যাচ্ছি না, আমি কেবল এটা বলতে চাইছি যে রবীন্দ্রনাথ এই জায়গাটায় মানুষকে খুব একটা আশ্চর্য গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা তো এটা জানি যে মানুষ এলো, মানুষ পৃথিবীর ঘুম ভাঙাচ্ছে, মানুষের কারণেই অনেক কিছু হচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে মানুষ এসে এই পৃথিবীর যে টোপোগ্রাফি, এই পৃথিবীর যে রূপ, সেইটাকে যেভাবে মানুষ বিপর্যস্ত করেছে, লঙ্ঘিত করেছে, তার উপর যে পরিমাণ নিজের শক্তিকে কায়েম করেছে, ততটা বা তার কাছাকাছিও কিছু, তার ভগ্নাংশের ভগ্নাংশ অন্য কোনো প্রাণী অন্য কোনো যুগে করেনি। পুরো পৃথিবীর ধরনটাই বদলে দিচ্ছে। এবং কোথাও প্রকৃতির সঙ্গে, পৃথিবীর সঙ্গে মানুষ প্রায় একটা সংঘাতে, একটা কন্টেস্টে চলে যাচ্ছে। আমরা এটা জানি যে মানুষ কিন্তু চিরকাল পৃথিবীতে থাকবে না। শুধু মানুষ কেন, বস্তুত পৃথিবীটাও চিরকাল থাকবে না, সে তো অন্য তর্ক। কিন্তু কথাটা হচ্ছে যে যে গুরুত্বটা মানুষকে রবীন্দ্রনাথ দেবেন, সেটাই কি তার সমস্ত এই দেখাটার মধ্যে একমাত্র? অর্থাৎ রবীন্দ্রনাথ মানুষকে যেভাবে এই গুরুত্বটা দিলেন, সেখানে মানুষ কি কোনো একটা একমাত্রিক বস্তু? মানুষ
বলা বাহুল্য অন্য প্রাণীর তুলনায় ঠিক ওই রকম একমাত্রিক তো হতে পারে না। আমি যখন বলি ডাইনোসর, সে একটা প্রজাতির ডাইনোসর, তার একটা ধরনের ক্যারেক্টারিস্টিক, তাদের এক রকমের ফাংশন, তাদের এক রকমের অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটিটা বেসিক্যালি তাদের জীবন ধারণের অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটিটা যেহেতু তারা পৃথিবীর মানচিত্রে কোনো রকম বাড়তি সংযোজন বিয়োজনের প্রক্রিয়ায় লিপ্ত নয়, সুতরাং তাদের পুরো ছবিটা মানুষ বা পৃথিবীর ইতিহাসে খুব একরৈখিক। বিভিন্ন ধরনের ডাইনোসরের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, কিন্তু মানুষের যেটা মূল চেহারা সেইটা কিন্তু খুব বদলায় না। এই ডাইনোসরের যেটা মূল চেহারা সেটা কিন্তু খুব বদলায় না, কিন্তু মানুষ তো নানা রকম। মানুষ যেহেতু পৃথিবীর এই গোটা মানে ছবিটাকে ভীষণ নেড়ে ঘেটে দেয়, সেখানে একদিকে যেমন কোনো মানুষ প্রকৃতিকে, পরিবেশকে আনুকূল্য করে, অন্যদিকে কোনো মানুষ তার সঙ্গে প্রচণ্ড প্রতিকূল একটা অবস্থানে চলে যায়। ফলে মানুষ ঠিক ওই রকম একমাত্রিক জিনিস নয়। আমি এইটা বুঝতে চাইছি রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের কবিতার কথা মাথায় রেখে, যে এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ মানুষকে একটা অপরিসীম গুরুত্ব দিলেন, এ নিয়ে কোনো তর্ক নেই। এই গুরুত্ব রবীন্দ্রনাথ অনেক দিন ধরে দিচ্ছেন। গীতাঞ্জলিতে যখন বলছেন যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তখনই এই গুরুত্ব দিয়েছেন রবীন্দ্রনাথ। ধরা যাক শ্যামলীতে যখন তার সেই বিখ্যাত কবিতাটা লিখবেন, আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। এখন তখন এই আমি তো নিশ্চিতভাবেই ব্যক্তি আমি নয়, এই আমি চিরকালীন আমি, সমস্ত মানুষের আমি। এবং সে কথাটাও রবীন্দ্রনাথ তার কবিতায় খুব স্পষ্ট করেই স্বীকার করেছেন যে এটা কোনো একটা ব্যক্তি বিশেষ নয়। আমি কবিতাটা একটুখানি পড়ি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। ঠিক যে কথাটা আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের হয়েছিল, যে শুধু সৌন্দর্য মানব সাপেক্ষ নয়, সত্যও মানব সাপেক্ষ। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। কিন্তু কোন মানুষ? রবীন্দ্রনাথ ঠাকুর? তা নয়। বলছেন এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। এই সমস্ত মানুষের ধারণাটা রবীন্দ্রনাথের, কিন্তু মানুষের ধর্মের ধারণায় খুব স্পষ্ট হয়ে উঠেছিল। সেটা আমি আসবো, একটুখানি ধরিয়ে দেবো জিনিসটা। এখন কথাটা হচ্ছে যে একদিন যদি পৃথিবী না থাকে, একদিন যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, তখন যে ঈশ্বর আছেন তিনি করবেন কি? কেননা তখন তো কোথাও এই কথাটা বলবার কোনো লোক থাকবে না যে তুমি সুন্দর, আমি ভালোবাসি। রবীন্দ্রনাথ চাইছেন, রবীন্দ্রনাথ এরকম একটা প্রত্যাশা ব্যক্ত করছেন যে বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি, তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। মানুষ না থাকলে এই জগৎ সংসার
তার থাকা না থাকা রবীন্দ্রনাথের কাছে এর কোনো অর্থ নেই। কিন্তু এই যে এ আমার অহংকার সমস্ত মানুষের হয়ে, এখন মানুষের যে চেহারা সেটা নিয়ে রবীন্দ্রনাথ তার সারা জীবন নানা রকমভাবে নানা রকম কথা লিখেছেন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে বহু আগে, ধরা যাক 19 শতকের শেষের দিকে, সেই চৈতালির সময় রবীন্দ্রনাথ মানুষের স্পর্ধা, মানুষের সভ্যতার বিস্তার এবং মানুষের এই সভ্যতার বিস্তারের মধ্যে দিয়ে নানাভাবে জগৎ সংসারের ওপর নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করা, নিজের অধিকারকে সাব্যস্ত করবার যে নিরন্তর চেষ্টা, সেটার বিরুদ্ধে তো কথা বলেছেন। তিনি তো এই কথা বলেছিলেন তখনই যে দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, লও যত লৌহ লস্ক্র কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা। এই লৌহ লস্ক্র কাষ্ঠ প্রস্তর এ তো মানুষ জমিয়ে তুলেছে, মানুষ বানিয়ে তুলেছে। এই যে মানুষের জমিয়ে তোলা, বানিয়ে তোলা, এর ফলেই তো মানুষ শেষ পর্যন্ত এই গোটা পৃথিবীটাকে খানিকটা নিজের ইচ্ছে মতন, খানিকটা নিজের প্রয়োজন মতন, আর খানিকটা নিজের কি বলবো মর্জি মতন, নিজের দুঃসাহস, নিজের স্পর্ধা ইত্যাদি দিয়ে এলোমেলো করে দিচ্ছে পুরোটাকে। আমরা আজকে যখন এই পরিবেশ ইত্যাদি নিয়ে নানা রকমভাবে নানা রকম আলোচনা করি, তখন আমরা দেখি বারবারই রবীন্দ্রনাথের এই চরণগুলো ফিরে আসছে, যে দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। এখন কথাটা শুধু নগর নিয়ে অরণ্য ফিরে দেওয়ার কথা কিন্তু নয়, কথাটা তার চেয়ে আরো অনেক জরুরি এই কারণে যে মানুষের অগ্রগতি এটা কিন্তু এমন একটা জিনিস যেটা কার্যত ইরিভার্সিবল। মানুষের পক্ষে এখন আর সম্ভব নয়, আমরা যতই বনসৃজনে মন দিই না কেন, আমাদের পক্ষে আর সম্ভব নয় সেই পুরনো অরণ্যে ফিরে যাব। রবীন্দ্রনাথ চৈতালির কবিতা যখন লিখবেন, সেই সময় তার মনের মধ্যে যে তপবনের আদর্শ সেটা কাজ করছে। তিনি বলছেন যে চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। পক্ষের বিস্তার, এই পক্ষের বিস্তার শব্দটা এই শেষ পর্যায়ের কবিতার কথা যখন বলি, তখন কি আশ্চর্য একটা প্রায় বিদ্রুপের মতন আমাদের লাগবে যখন আমরা দেখব যে রবীন্দ্রনাথ এরোপ্লেন চড়ছেন এবং এই এরোপ্লেনের মধ্যে দিয়ে কোথাও যে একটা মানুষ নিজের মর্ত সীমাকে লঙ্ঘন করে যাওয়ার চেষ্টা করছে, সেটা রবীন্দ্রনাথ উপলব্ধি করছেন। যন্ত্র দানব মানবে করিলে পাখি, জল স্থল যত তার পদানত, আকাশ আছিল বাকি। পাখিদের মতন মানুষের তো বিধাতার দান নয়, তার ডানা। ফলে মানুষ কিন্তু ক্রমশ এই চেষ্টাটা করছে যে সে কি করে পাখি হয়ে উঠতে পারে।
আজি একই হলো, অর্থ কে তার জানে, স্পর্ধা পতাকা মেলিয়াছে পাখা শক্তির অভিমানে, তারে প্রাণদেব করেনি আশীর্বাদ, তাহারে আপন করেনি তপন, মানেনি তাহারে চাঁদ। আকাশের সাথে অমিল প্রচার করি, কর্কশ স্বরে গর্জন করে বাতাসের জর্জরি। আজি মানুষের কলুষিত ইতিহাসে উঠি মেঘলোকে স্বর্গ আলোকে হানিছে অট্টহাসে। এই যে মানুষ, নবজাতক লেখা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনের একেবারে শেষ পর্যায়ে। 1931 সালে এই কবিতা লিখছেন। 1931 সালের 11ই এপ্রিল রবীন্দ্রনাথ পারস্য যাবেন বিমানে করে। তার আগেও অল্প বিস্তর বিমানের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এটা এটা মানে দীর্ঘতম এবং অনেক সিরিয়াস। কবিতাটার নাম হচ্ছে পক্ষী মানব। কিন্তু আশ্চর্য যেটা, যে কবিতাটা সম্ভাষণ করা হচ্ছে যাকে, তিনি পক্ষী মানব নন, তিনি যন্ত্র দানব। কোথাও এই যে প্রকৃতির সঙ্গে একটা লড়াই, প্রকৃতির সঙ্গে একটা সংঘাত, এইটা কিন্তু রবীন্দ্রনাথ মোটেই ভালোভাবে মানছেন না। এবং এই মানুষ, যে মানুষ এই লড়াইটা করে, তাকে রবীন্দ্রনাথ মানবের চেয়ে দানব বলতে বেশি পক্ষপাতী। প্রান্তিকের শেষ কবিতায় রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। এই দানব তো কোনো বাইরের জিনিস নয়, মানুষের মধ্যেই দানব। আমি যেটা বলতে চাইছি যে শেষ পর্বে রবীন্দ্রনাথের কবিতায় রবীন্দ্রনাথ ওই সমগ্র মানুষের কথা বারবার বলবেন। সমগ্র মানুষের ধারণাটা রবীন্দ্রনাথের খুব সুন্দর, সেটা ব্যাখ্যা করাটা খুব দু চার কথায় খুব সহজ নয়, কিন্তু ব্যাখ্যা করতে গেলে রবীন্দ্রনাথ একটি উপমা ব্যবহার করেছেন, সেটা আমরা দেখতে পারি। রবীন্দ্রনাথ বলছেন যে আমরা প্রত্যেকটা মানুষ অজস্র কোষ দিয়ে তৈরি। আমাদের দেহে অনেক কোষ আছে, জীবকোষ। তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম, স্বতন্ত্র মৃত্যু। অর্থাৎ একটা কোষ হয়তো 8 বছর, 10 বছর, 11 বছর বাঁচে, তার বেশি বাঁচে না। একজন মানুষ যখন তার 40 বছরে পৌঁছয়, সে যে কোষগুলো নিয়ে জন্মেছিল প্রত্যেকটা মরে গেছে। মরে নতুন জেনারেশন যারা এসেছিল তারাও শেষ, কয়েকটা প্রজন্ম শেষ। কিন্তু তারপরেও আমি যে জন্মেছিলুম, আমি কিন্তু অপরিবর্তিত আছি। অপরিবর্তিত বলবো না, কিন্তু আমি কিন্তু মানে অবিচ্ছিন্ন আছি। অর্থাৎ আমার ভেতরে একটা 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 করে কোষ মরতে 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 গেছে। শারীরিকভাবে যদি একেবারে কোষের হিসেব নিই, তাহলে কিন্তু আমি যে কোষগুলো নিয়ে জন্মেছিলাম তার একটাও বেঁচে নেই, এবং তারপরের কয়েক প্রজন্মের কোষও একদিনে নিশ্চিহ্ন। কিন্তু তারপরেও আমার অস্তিত্বটা এই বিভিন্ন কোষের মৃত্যুর কারণে কখনো বিচ্ছিন্ন হয়নি। এবং এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোষ, তারা কি জানে আমি কে? ধরা যাক আমার আঙুলের মাথায় যদি আজকে একটা কাঁটা ফোটে, এই কাঁটাটা যে ফুটলো, এই কাঁটাটার জন্য আমার এইখানে দুদিনের মধ্যে পুঁজ জমে যাবে, সাদা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে ওইখানে আমার যে সেলগুলো আছে, সেই সেলগুলো এই বাইরের শক্তির সঙ্গে লড়াই করলো, এবং এই বাইরের শক্তিকে প্রতিহত করতে গিয়ে নিজেদের প্রাণ দিল, মরে গেল সেলগুলো। তাই জন্যই তো পুঁজ হবে, সাদা হয়ে যাবে, জায়গাটা মরে যাওয়া সেল। কিন্তু সে ওইটা করে ওই কাঁটাটাকে কিন্তু প্রতিহত করে দিল, আমাকে বাঁচিয়ে দিল।
এখন কথাটা হলো, আমি তো জানি না আমার এই সেলটা কি করছে, এই সেলটা আমার জন্য লড়লো, এটা তো আমি মনে রাখি না কখনো। কিন্তু সেও কি জানে হু অ্যাম আই? এই বিচ্ছিন্ন কয়েকটা সেলের সমষ্টি তো আমি নই, তার বাইরে তো আমি একটা আলাদা কিছু। এই যে বাইরের আমিটা, এই আমিটাকে কি আমার দেহের প্রত্যেকটা কোষ বিচ্ছিন্নভাবে জানে? সে যদি না জানে, তাহলে সে কেন আমার জন্য এই স্যাক্রিফাইসটা করছে? এইখানেই রবীন্দ্রনাথ বলবেন যে কোথাও একটা, প্রত্যেকটা কোষের মধ্যে এই অনুভূতিটা আছে যে আমি একটা বৃহৎ জিনিসের অংশ। এই গোটা আমিটার অংশ হচ্ছে এই কোষগুলো। এখন এইটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করে দিই, যে আমি একজন মানুষ, না আমি একজন মানুষ নই, আমি একটা কোষ, এবং আরো যত মানুষ আছেন প্রত্যেকেই আসলে একটা 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 কোষ, এবং এই সমস্ত কোষের সমষ্টি, এই সমস্ত কোষ মিলে যেটা তৈরি হচ্ছে, আমার ক্ষেত্রে যেমন হয়েছে যে আমি একজন আছি, আমার একটা চৈতন্য আছে, আমি বুঝতে পারছি আমি আছি। রবীন্দ্রনাথ বলছেন যে এই রকম একটা বড় আমি, ছোট আমি নয়। ধরা যাক আমার হাতের এই কোষটা, সেও একজনকে আমি বলে, আবার আমিও একজন আমি, একটা ছোট আমি, একটা বড় আমি। এখন এই বড় আমির অস্তিত্ব আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এই বড় আমির উপলব্ধি আমার মধ্যে থাকে। এবং রবীন্দ্রনাথ বলছেন যে আমরা অনেক সময় অনেক কাজ করি, যে কাজটার মধ্যে কিন্তু আমাদের পার্সোনাল লাভ লোকসান এগুলো আমরা ভাবি না। ডারউইন বলবেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখন সব সময় কি তা হয়? মানুষের ইতিহাসে কি তা হয়? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হতে গেলে কিছু জায়গায় মানুষকে অসম্ভব স্বার্থপর হতে হয়, যার একটা অসামান্য নিদর্শন আমরা দেখতে পারি। যে ধরা যাক টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে, আপনারা সিনেমা দেখেছেন, অনেকে অনেকে মানে ঘটনাটাই খুব ভালো করে জানেন যে টাইটানিক যে ডুবে গেল, সেখানে যথেষ্ট লাইফ সেভিং ইকুইপমেন্ট ছিল না, অল্প কিছু মানুষ বাঁচলো। যারা বাঁচলো কারা? তারা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বলিষ্ঠ যে পুরুষরা, তারা? তা তো নয়। যারা অপেক্ষাকৃতভাবে কম শক্তিশালী, তারাই তো বাঁচল। মহিলারা, বৃদ্ধেরা এবং শিশুরা, অসুস্থ যারা, তারা কেন বাঁচল? তা বাঁচল এই কারণে যে সেই মুহূর্তে সেই পুরুষেরা, শক্তিশালী পুরুষেরা নিশ্চিত মৃত্যু জেনেও তাদের আগে চলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা যদি প্রথমেই ওই লাইফ বোটগুলোর অধিকার নিজেরা নিয়ে নিতেন, তাহলে যারা ফিটেস্ট তারাই বাঁচত। এখন কেন এই মানুষগুলো এই আত্মত্যাগ করলো? নিশ্চয়ই এইটা শুধু যুক্তি হতে পারে না সবার ক্ষেত্রে সমানভাবে, যে যিশুর মহিমা তাদের এইভাবে আত্মত্যাগ করতে শিখিয়েছে। সেটা নিশ্চয়ই কোনো কোনো মানুষের মধ্যে এইটা কাজ করতে পারে, কিন্তু সব মানুষের মধ্যে কাজ করে না, আমরা জানি করে না। কিন্তু এক্ষেত্রে তো তাই হলো। টাইটানিকের গল্প তো শেষ পর্যন্ত তারিণী মাঝির গল্প নয়। এখন এই যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা আসলে রবীন্দ্রনাথ বলবেন যে এইটা আমাদের অনেক সময় হয়, যে যাকে চিনি না, যাকে, যার সঙ্গে কোনো কোনো সম্পর্কই নেই, তাকে সাহায্য করতে আমরা নিজেদের বিপন্ন করি। শুধু মানুষ বলে নয়, কোনো একটা প্রাণী হয়তো খুব বিপদে পড়েছে, আমি তাকে উদ্ধার করতে আমি নিজেকে বিপন্ন করে ফেলছি। মানুষ করেই থাকে এরকমটা। কেন? কেবল এই জন্য যে কোনো একজন
ওপরে ঈশ্বর আছেন যিনি আমাকে এর ফলে ভীষণ একটা মানে স্বর্গের সুখ দেবেন, খুব পুণ্য অর্জন করব। এই পুণ্য অর্জনের জায়গা থেকে করে না মানুষ এটা। এটা দিস ইজ দ্য হিউম্যান স্পিরিট। মানুষ করেই ফেলে। মানুষ অন্যের জন্য নিজেকে বিপন্ন করে, এটাই মানুষের স্বভাব। আসলে রবীন্দ্রনাথ এইখানেই ধরবেন যে ওই একটা বড় আমির চেতনা আছে আমার মধ্যে। আমি যে এই কাজটা করলাম, এই কাজটাই কিন্তু শেষ পর্যন্ত মানুষের মনুষ্যত্বকে এগিয়ে নিয়ে গেল। আমি যখন মানুষ হিসেবে একটা খুব স্বার্থপরের মতন কাজ করি, আমি তো তখন সেটাকে খুব মনুষ্যত্বের পরিচয় বলি না। খেয়াল করবেন যে মানুষ মোটের ওপর স্বার্থপর জীব, খুব স্বাভাবিক সেটা। কিন্তু তারপরেও প্রত্যেক মানুষই কিন্তু চায় যে কি করে আর একটু নিজেকে উন্নত করা যায়। এই উন্নত করাটা কেবল যে মানে ধর্ম দিয়ে হয় তা নয়। হেমন্তবালাকে চিঠিতে লিখেছিলেন, চিঠিপত্র নবম খণ্ড, যে আমি সারা পৃথিবীতে অনেক নাস্তিক দেখেছি যারা ঈশ্বরের কথা মুহূর্তের জন্য ভাবে না, কিন্তু মানুষের সেবায় যারা নিজেদের উৎসর্গ করে দেয় কিচ্ছু না ভেবে। এবং তারপর যেটা বলেছিলেন সে মারাত্মক, যে পৃথিবীর সেই সমস্ত নাস্তিক ভক্তদের আমি আমার ধর্ম ভাই বলে মনে করি। এখন এই যে মানুষের ভাবনা, এই যে মানুষের ভাবনা, দেখুন রবীন্দ্রনাথ শেষ পর্বে কিন্তু বারে বারেই মানুষের কথা বলবেন। আমি এরপর কয়েকটা কবিতার প্রসঙ্গে আসি। আমার মানে কি বলবো, মূল পরিপ্রেক্ষিতটা তৈরি করা হয়ে গেছে। এবার এর নিরিখে কয়েকটা কবিতা দেখে আমি আমার আলোচনা শেষ করব। আমি ইতিমধ্যেই প্রায় 40 মিনিট 45 মিনিট নিয়ে নিয়েছি, ফলে আমি আর বেশি সময় নেব না। ধরা যাক রবীন্দ্রনাথের সেঁজুতি কাব্যগ্রন্থ, এবং সেঁজুতি কাব্যগ্রন্থের একটি কবিতা, বস্তুত প্রথম কবিতাই প্রায়, সে কবিতার নাম জন্মদিন। সেই কবিতায় রবীন্দ্রনাথ পৃথিবীকেই প্রায় সম্ভাষণ করছেন। বলছেন, হে বসুধে, নিত্য নিত্য বুঝায় দিয়েছ মোরে, যে তৃষ্ণা যে ক্ষুধা তোমার সংসার রথে সহস্রের সাথে বাঁধি মোরে টানায়েছে রাত্রি দিন স্থূল সূক্ষ্ম নানাবিধ ডোরে, নানা দিকে নানা পথে, আজ তার অর্থ গেল কমে, ছুটির গধূলি বেলা তন্দ্রালু আলোকে। তার জীবন শেষ হয়ে আসছে, এটা বুঝতে পারছেন যে ক্রমে তার শক্তি কমে যাচ্ছে। তাই ক্রমে ফিরায় নিতেছ শক্তি হে কৃপণা, চক্ষু কর্ণ থেকে আড়াল করিছ স্বচ্ছ আলো, দিনে দিনে টানিছে কে নিষ্প্রভ নেপথ্যের পানে। আমাতে তোমার প্রয়োজন শিথিল হয়েছে, তাই মূল্যমোর করিছ হরণ, দিতেছ ললাট পটে বর্জনের ছাপ। তারপরে রবীন্দ্রনাথের জবাবটা, কিন্তু জানি তোমার অবজ্ঞা মোরে পারে না ফেলিতে দূরে টানি, তব প্রয়োজন হতে অতিরিক্ত যে মানুষ, তারে দিতে হবে চরম সম্মান তব শেষ নমস্কারে। যদি মোরে পঙ্গু করো, যদি মোরে করো অন্ধপ্রায়, যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদোষ ছায়ায়, বাঁধো বার্ধক্যের জালে, তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা অক্ষুণ্ণ রবে সগৌরবে, তারে কেড়ে নিতে শক্তি নাই তব। এই যে নিজের সম্পর্কে এই কথাটা, যে একদিন তো সব শেষ হয়ে যাবে, একদিন তো
জীবন শেষ হয়ে আসবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা কিন্তু মনে রাখতে হবে। এই যে মানুষের কথা রবীন্দ্রনাথ বলছেন যে সে মানুষ সে ধরনী তোমার আশ্রয় ছেড়ে যাবে যবে, নিও তুমি গণি যা কিছু দিয়েছ তারে। তোমার কর্মীর যত সাজ, তোমার পথের যে পাথেও, তাহে সে পাবে না লাজ। রিক্ততায় দৈন্য নহে, তবু যেন অবজ্ঞা করিনি তোমার মাটির দান। আমি সে মাটির কাছে ঋণী, জানাইছি বারংবার তাহারি বেড়ার প্রান্ত হতে অমূর্তের পেয়েছি সন্ধান। যবে আলোতে আলোতে লীন হতো জড় যবনিকা, পুষ্পে পুষ্পে তৃণে তৃণে রূপে রসে সেই ক্ষণে যে গূঢ় রহস্য দিনে দিনে হতো নিঃশ্বসিত। আজি মর্তের অপর তীরে বুঝি চলিতে ফিরানু মুখ তাহারি চরম অর্থ খুঁজি। যবে শান্ত নিরাসক্ত গিয়েছি তোমার নিমন্ত্রণে, তোমার অমরাবতী সুপ্রসন্ন সেই শুভক্ষণে মুক্তদ্বার। বুভুক্ষার লালসারে করে সে বঞ্চিত, তাহার মাটির পাত্রে যে অমৃত রয়েছে সঞ্চিত, নহে তাহার দিন ভিক্ষু লালায়িত লোলুপের লাগি। ইন্দ্রের ঐশ্বর্য নিয়ে হে ধরিত্রী আছো তুমি জাগি, ত্যাগীরে প্রত্যাশা করি নির্লোভেরে সঁপিতে সম্মান। দুর্গমের পথিকেরে আতিথ্য করিতে তব দান বৈরাগ্যের শুভ্র সিংহাসনে। কেড়ে নেওয়ার জিনিস নয় এটা। ক্ষুব্ধ যারা, লুব্ধ যারা, মাংস গন্ধে মুগ্ধ যারা, আবর্জনা কুণ্ড তব ঘেরি বিভৎস চিৎকারে তারা রাত্রিদিন করে ফেরাফেরি, নির্লজ্জ হিংসায় করে হানাহানি। শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠে বাজি। তবু যেন হেসে যাই, যেমন হেসেছি বারে বারে পণ্ডিতের মূঢ়তায়, ধনীর দৈন্যের অত্যাচারে, সজ্জিতের রূপের বিদ্রুপে। মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা বর্বর মুখ বিকারে তারে হাস্য হেনে যাব, বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকস্মাৎ হবে লোপ দুষ্ট স্বপনের। নাট্যের কবর রূপে বাকি শুধু রবে ভস্য রাশি, দগ্ধ শেষ মশালের আর অদৃষ্টের অষ্টহাসি। এখন এই যে ব্যাপারটা যে মানুষের মধ্যে যারা লুব্ধ ক্ষুব্ধ, আসলে যারা মানুষ নয়, আসলে যারা মানুষ জন্তু, তারাই কি জিতবে নাকি শেষ পর্যন্ত? তাদের প্রতি আমার এই অট্টহাসি বা আমার এই বিদ্রুপ এবং অদৃষ্টের অট্টহাসি, এই সমস্ত কিছুই কি বর্ষিত হবে না? আমরা খেয়াল করব যে রবীন্দ্রনাথ তার এই শেষ পর্বে খুব স্পষ্ট করে মানুষের মনুষ্যত্বটাকে কিন্তু কোনো জৈব গুণ বলে ধরে নিচ্ছেন না। অর্থাৎ মানুষ বলে জন্মালেই কেউ মানুষ হয় না, মানুষ বলে জন্মালে সে মানুষ জন্তুই হয়। ধরা যাক নবজাতক কাব্যগ্রন্থের আমার খুব প্রিয় কবিতা একটি, প্রায়শ্চিত্ত। আপনাদের অনেকেরই নিশ্চয়ই খুব চেনা কবিতা। উপর আকাশে সাজানো তড়িৎ আলো, নিম্নে নিবিড় অতি বর্বর কালো, ভূমিগর্ভের রাতে ক্ষুধাতুর আর ভুরি ভোজীদের নিদারুণ সংঘাতে ব্যপ্ত হয়েছে পাপের দুর্দহন। সভ্য নামিক পাতালে যেথায় জমেছে লুটের ধন। সভ্য নামিক পাতাল, এটাকে বলছে সভ্য, এটা নামেই সভ্য। দুঃসহতাপে গর্জি উঠিল ভূমিকম্পের রোল, জয়তরণের ভিত্তিভূমিতে লাগিল ভীষণ দোল।
বিদীর্ণ হলো ধনভাণ্ডার তল, জাগিয়ে উঠেছে গুপ্ত গুহার কালীনাগিনীর দল, দুলিছে বিকট ফনা, বিষনিশ্বাসে ফুসিছে অগ্নি কণা। নিরর্থ হাহাকারে দিও না অভিশাপ বিধাতারে। পাপের এ সঞ্চয় সর্বনাশের পাগলের হাতে আগে হয়ে যাক ক্ষয়। বিষম দুঃখে ব্রণের পিণ্ড বিদীর্ণ হয়ে তার কলুষ পুঞ্জ করে দিক উদ্গার। ধরার বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞানী হাড় গিলা, রক্ত সিক্ত লুব্ধ নখর একদিন হবে ঢিলা। সেই লৌহ লোষ্ট্র কাষ্ঠ প্রস্তর দিয়ে নির্মিত যে নগর, সে নগর ফিরে নাও। এইখানে এসে আরো অনেক ধাপ এগিয়ে যে বিজ্ঞানী হাড় গিলা, রবীন্দ্রনাথের পক্ষে এতখানি কড়া শব্দ প্রায় অভাবিত। এখন এটা আমরা জানি যে রবীন্দ্রনাথ শেষ পর্বে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হচ্ছেন, বিশ্ব পরিচয়ের মতন গ্রন্থ রচনায় সম্পাদনায় ব্রতী হচ্ছেন, কিন্তু বিজ্ঞান আর বিজ্ঞানী এক জিনিস নয় তো। সেই জন্যই তো যন্ত্র দানবের কথা আসছে। এবং ধরার বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞান হাড় গিলা, রক্তসিক্ত লুব্ধ নখর একদিন হবে ঢিলা। প্রতাপের ভোজে আপনারে যারা বলি করেছিল দান, সে দুর্বলের দলিত পিষ্ট প্রাণ নরমাংসাশী করিতেছে কাড়াকাড়ি, ছিন্ন করিছে নারী তীক্ষ্ণ দশনের টানা ছেঁড়া তারি, দিকে দিকে যায় বেপে রক্ত পঙ্কে ধরার অঙ্কে লেপে। বিজ্ঞানীদের এক হাত নিচ্ছেন, অন্যদিকে ওই দলে দলে ধার্মিক ভীরু কারা চলে গির্জায়, চাটুমানি দিয়ে ভুলাইতে দেবতায়। দিনাত্মাদের বিশ্বাস ওরা ভীত প্রার্থনা রবে, শান্তি আনিবে ভবে। আমরা এটা লক্ষ্য করছি যে রবীন্দ্রনাথের কবিতায় মানুষ কিন্তু একমাত্রিক থাকছে না। মানুষ, আমি যেটা বললাম যে মানুষ হয়ে ওঠাটা, মনুষ্যত্বটা কোনো জৈবিক গুণ নয় আর। ফলে মানুষকে কি অনায়াসে রবীন্দ্রনাথ তার অন্য চেহারাটা স্পষ্ট করে দিতে পারেন। এবং মানে এই যে ইতিহাস গড়ে উঠছে, মানুষের স্পর্ধার ইতিহাস, বিজ্ঞান নিয়ে মানুষের স্পর্ধার ইতিহাস, আমরা জানি যে প্রকৃতির প্রতিশোধ একটা আসবে। আমরা যতখানি পৃথিবীকে কি বলবো ব্যবহার করছি, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এটা বুঝতে পারছি। আমরা সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বারে বারে এই কথাটা শুনতে পাচ্ছি যে মানে সেটা গ্লোবাল ওয়ার্মিংই হোক, সেটা ওজোন লেয়ারে ছেঁদাই হোক, হোয়াট এভার, সে সব কিছুর পিছনে মানুষের কোনো না কোনো কাজের, কোনো না কোনো বদ কাজের, বা কোনো না কোনো একটা 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 মানে প্রচণ্ডভাবে পৃথিবীকে উৎপীড়ন করবার একটা প্রতিক্রিয়া। সেটা এটা তো আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে এই মুহূর্তে আমরা কি প্রচণ্ডভাবে পরিবেশের কথা ভাবছি। ঠিক আজকে যে ভাষায় পরিবেশের কথা বলা হচ্ছে, রবীন্দ্রনাথ সেই ভাষায় বলেননি, কেন সেই ভাষাটাই তৈরি হয়নি তখনও, সেই ডিকশনটাই তৈরি হয়নি তখনও। কিন্তু জায়গাগুলো কি, রবীন্দ্রনাথ জায়গাগুলো যেগুলো ধরছেন, সেই জায়গাগুলো হচ্ছে আসল। পক্ষী মানব কবিতার শেষকালে বলছেন, এ ইতিহাসের শেষ অধ্যায় তলে রুদ্রের বাণী দিক দাঁড়ি টানি প্রলয়ের রোষানলে। আর্ত ধরার এই প্রার্থনা শুনো, শ্যামবনবিথি পাখিদের গীতি সার্থক হোক পুনঃ।
এই মানুষের যে কলুষিত ইতিহাস, সেটা মেঘের ওপর উঠে গিয়ে অট্টহাসি হাসতে পারে, কিন্তু সেটাই শেষ কথা, এটা তো হতে পারে না। প্রকৃতির একটা বিরুদ্ধতা তো অনিবার্য। এখন এই যে বারে বারেই রবীন্দ্রনাথ মানুষের এই দিকটার কথা বলছেন, কিন্তু এটাই কি মানুষের একমাত্র ছবি রবীন্দ্রনাথ দেখছেন? তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ কিন্তু সেখানেও বারে বারে বলবেন যে মানুষ এই পৃথিবীতে যে এসেছে, এই প্রাণের রঙ্গভূমি মানুষের, তাতে কিন্তু দিকে দিকে নতুন নতুন দ্বীপ একে একে জ্বলে উঠেছে, বাণী নতুন নতুন অর্থ লাভ করেছে। আমি যে কবিতাটার অনুষঙ্গে কথাগুলো বলছি সেগুলো জন্মদিনে কাব্যগ্রন্থ। কবিতার সংখ্যা 5, জীবনের 80 বর্ষে প্রবেশিনু যবে, এ বিস্ময় মনে আজ জাগে, লক্ষ কোটি নক্ষত্রের অগ্নি নির্ঝরের যেথা নিঃশব্দ জ্যোতির বন্যাধারা ছুটেছে অচিন্ত বেগে নিরুদ্দেশ শূন্যতা প্লাবিয়া দিকে দিকে, তম ঘন অন্তহীন সেই আকাশের বক্ষতলে অকস্মাৎ করেছি উত্থান, অসীম সৃষ্টির যজ্ঞে মুহূর্তের স্ফুলিঙ্গের মতো ধারাবাহী শতাব্দীর ইতিহাসে এসেছি সে পৃথিবীতে যেথা কল্প কল্প ধরি, প্রাণপঙ্ক সমুদ্রের গর্ভ হতে উঠি, জড়ের বিরাট অঙ্ক তলে উদ্ঘাটিল আপনার নিগূঢ় আশ্চর্য পরিচয় শাখায়িত রূপে রূপান্তরে। অসম্পূর্ণ অস্তিত্বের মহাবিষ্ট প্রদোষের ছায়া আচ্ছন্ন করিয়াছিল পশুলোক দীর্ঘ যুগ ধরি, কাহার একাগ্র প্রতীক্ষায়। বলাই বাহুল্য, এই একাগ্র প্রতীক্ষায় এই যে পশুলোক দীর্ঘ যুগ ধরে অপেক্ষা করছে, অসংখ্য দিবস রাত্রি অবসানে মন্থর গমনে এলো মানুষ প্রাণের রঙ্গভূমে। নূতন নূতন দ্বীপ একে একে উঠিতেছে জ্বলে, নূতন নূতন অর্থ লোভিতেছে বাণী। অপূর্ব আলোকে মানুষ দেখিছে তার অপরূপ ভবিষ্যের রূপ। পৃথিবীর নাট্যমঞ্চে অঙ্কে অঙ্কে চৈতন্যের ধীরে ধীরে প্রকাশের পালা। আমি সে নাট্যের পাত্র দলে পড়িয়াছি সাজ, আমারও আহ্বান ছিল যবনিকা সরাবার কাজে, এ আমার পরম বিস্ময়। সাবিত্রী পৃথিবী এই আত্মার এ মর্ত নিকেতন, আপনার চতুর্দিকে আকাশে আলোকে সমীরণে ভূমিতলে সমুদ্রের পর্বতে কি গূঢ় সংকল্প বহি করিতেছে সূর্য প্রদক্ষিণ। সে রহস্য সূত্রে গাঁথা এসেছিনু 80 বর্ষ আগে, চলে যাব কয় বর্ষ পরে। এই কবিতাটার মধ্যে যে মানুষের কথা আছে, সে মানুষ তো ওই মানুষ নয় যে মানুষকে রবীন্দ্রনাথ বলবেন মানুষ জন্তু। এই মানুষ তো সেই মানুষ যে মানুষকে রবীন্দ্রনাথ বলবেন মহামানব, বড় আমি। আমরা যদি, আমি একদম আমার আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আমি কয়েকটা কবিতা, ছোট ছোট কবিতা একটু দেখতে চাই আরোগ্য কাব্যগ্রন্থ থেকে। এবং এই কাব্যগ্রন্থর কথাটা এই কারণে বলছি যে এই কাব্যগ্রন্থে খুব স্পষ্ট করে রবীন্দ্রনাথ এই মহামানবের কথাটা, এই বিরাট মানবের কথাটা, যেটা ওই 1930 যদি স্পষ্ট করে নাও বলে থাকেন, 33-এ মোটামুটি বলে ফেলেছেন যখন কমলা বক্তৃতা তামালা দিচ্ছেন, কিন্তু কবিতায় এত স্পষ্ট করে রবীন্দ্রনাথ কিন্তু এর আগে খুব একটা আনেননি। ধরা যাক আরোগ্যের 25 নম্বর কবিতা। বিরাট মানব চিত্তে অকথিত বাণীপুঞ্জ, অব্যক্ত আবেগে ফিরে কাল হতে কালে মহাশূন্যে নিহারিকা সম। সে আমার মনঃসীমানার সহসা আঘাতে ছিন্ন হয়ে আকারে হয়েছে ঘনীভূত, আবর্তন করেছে
আমার রচনা কক্ষপথে, বিরাট মানব চিত্ত। ঠিক যেমন রবীন্দ্রনাথ এক সময় এই কল্পনাটা করলেন যে এই সমস্তটা মিলিয়ে একজন বড় আমি আছে, একজন সর্বমানবের যে আমি, যাকে রবীন্দ্রনাথ বলবেন মানব ব্রহ্ম, সেই যে মানুষ, সেই যে বিরাট মানুষ, সেই বিরাট মানুষের চিত্ত, তার মধ্যে যে বাণীপুঞ্জ অব্যক্ত রয়েছে, সেটা প্রকাশিত হচ্ছে আমারই লেখার মধ্যে দিয়ে, মানুষের মধ্যে দিয়ে। পুরনো কথা, নতুন কথা নয়। গীতাঞ্জলিতে বলেছিলেন যে ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমি গাইছি, আমি দেখছি, আমি, আমার গানটা তুমি শুনছো, তোমার ভালো লাগছে। আরোগ্যের 29 নম্বর কবিতা যদি একটু দেখি, বলছেন এই জীবনে সুন্দরের পেয়েছি মধুর আশীর্বাদ, মানুষের প্রীতিপাত্রে পাই তারই সুধার আস্বাদ। ফলে মানুষের প্রীতি পাত্র, মানুষ জন্তুর কথা শুনেছি, এইটা বলতে কিন্তু রবীন্দ্রনাথ ভুল করছেন না। রবীন্দ্রনাথ কিন্তু এই মানুষকে ভুলে যাননি। দুঃসহ দুঃখের দিনে অক্ষত অপরাজিত আত্মারে লয়েছি আমি চিনে, আসন্ন মৃত্যুর ছায়া যেদিন করেছি অনুভব, সেদিন ভয়ের হাতে হয়নি দুর্বল পরাভব। মহত্তম মানুষের স্পর্শ হতে হয়নি বঞ্চিত, তাদেরই অমৃত বাণী অন্তরেতে করেছি সঞ্চিত। জীবনের বিধাতার যে দাক্ষিণ্য পেয়েছি জীবনে, তাহারই স্মরণলিপি রাখিলাম সকৃতজ্ঞ মনে। এই যে মহত্তম মানুষের কথা, মানুষের প্রীতিপাত্রের কথা, 28শে জানুয়ারি 1941 সালে কবিতা লিখবেন রবীন্দ্রনাথ। আমরা ভুলে যাব না যে এর কদিন পরে রবীন্দ্রনাথ যখন সভ্যতার সংকটের বিচলিত হয়ে তার ওই অসামান্য ভাষণ দেবেন, তখন কি বলবেন? বলবেন আজ পারের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি দেখে এলুম। ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্ন স্তূপ। কিন্তু তারপরেও এই কথাটা ভুলবেন না যে আমারও আহ্বান ছিল যবনিকা সরাবার কাজে, এ আমার পরম বিস্ময়। এ কথাটা বলতে ভুলবেন না যে দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী, আরোগ্যের প্রথম কবিতা। এবং সত্যের আনন্দরূপ এ ধুলায় নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। এই যে অনুভব রবীন্দ্রনাথের, এর মধ্যে কিন্তু মানুষের ওই বিকৃতিটাকে অস্বীকার করা নেই, কিন্তু পাশাপাশি এটাও রবীন্দ্রনাথ জানেন যে ওই মানুষের বিকৃতিটাই মানুষের শেষ কথা নয়। আমি শেষ করি আরোগ্য কাব্যগ্রন্থের 32 নম্বর কবিতাটা দিয়ে। 32-33 দুটোর কথাই বলা যায়, দুটোর মধ্যে ভাবগত একটা সাযুজ্য আছে। দুটো কবিতাই পড়া যাক। আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই, জানি আমি তার সাথে আমার আত্মার ভেদ নাই। এক আদি জ্যোতি উৎস হতে চৈতন্যের পুণ্য স্রোতে আমার হয়েছে অভিষেক, ললাটে দিয়েছে জয়লেখ, জানায়েছে অমৃতের আমি অধিকারী। পরম আমির সাথে যুক্ত হতে পারি বিচিত্র জগতে, প্রবেশ লভিতে পারি আনন্দের পথে।
এই যে পরম আমি, আমি শব্দটা যে কত বড় হয়ে যাচ্ছে, এটা সেই মানে সর্বমানবের যে আমি, সমস্ত মানুষের যে আমি, এবং সেই সমস্ত মানুষের আমির কথা যখন বলি, তখন ব্যক্তি আমি তো আর খুব গুরুত্বপূর্ণ থাকে না, ব্যক্তি আমি তো তুচ্ছ হয়ে যায়। আরোগ্যের শেষ কবিতা, ৩৩ নম্বর কবিতা, শুরু হচ্ছে এই বলে যে এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক, চৈতন্যের শুভ্র জ্যোতি ভেদ করি কুহেলিকা, সত্যের অমৃত রূপ করুক প্রকাশ, সর্বমানুষের মাঝে এক চিরমানবের আনন্দ কিরণ চিত্তে মোর হোক বিকিরিত, সংসারের ক্ষুব্ধতার স্তব্ধ ঊর্ধ্বলোকে নিত্যের যে শান্তি রূপ তাই যেন দেখে যেতে পারি, জীবনের জটিল যা বহু নিরর্থক, মিথ্যার বাহন যাহা সমাজের কৃত্রিম মূল্যেই, তাই নিয়ে কাঙালের অশান্ত জনতা দূরে ঠেলে দিয়ে এ জন্মের সত্য অর্থ স্পষ্ট চোখে জেনে যাই যেন সীমা তার পেরোবার আগে। এই যে কথাটা, যে সীমা তার পেরোনোর আগে, এ কথাটা যেন স্পষ্ট করে জেনে যাই, এটা যেন আছে, কিন্তু যেন মানেই কিন্তু এটা সংশয়। হ্যাঁ, ফলে মানে এটা যে জেনে যাবই এমনটা নয়। আমরা যদি রবীন্দ্রনাথের পূর্বাপর রচনা খেয়াল করি, তাহলে দেখব যে বারে বারেই মানুষের এই একটা বিরাট পরম আমির চেহারা আর ওই মানুষ জন্তু, এই দুয়ের একটা সংঘাত রবীন্দ্রনাথের মধ্যে চলতে থাকে। সভ্যতার সংকটে যেমন মানুষের কি চেহারা দেখে এলুম এই কথাটা আছে, সেই কথাটার মধ্যে বুঝতে পারি যে রবীন্দ্রনাথ কতখানি মানুষের উপর বিশ্বাস হারিয়েছেন। কিন্তু তারপরেও ওই লড়াইটা, রবীন্দ্রনাথের নিরন্তর লড়াইটা রবীন্দ্রনাথ চালিয়ে যাচ্ছেন, যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। রবীন্দ্রনাথ এমন মানুষ নন যিনি সারা জীবনে কোথাও পাপ পুণ্যের বোধ দিয়ে চালিত হয়েছেন। রবীন্দ্রনাথ তো বঙ্কিম নন যে এথিক্স তাকে চালনা করবে। রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ, তার সমস্ত স্বভাবের, তার সমস্ত সত্তার মূল চালিকা শক্তি হচ্ছে তার সৌন্দর্যবোধ, তার এস্থেটিক্স। পাপ পুণ্য রবীন্দ্রনাথের কাছে বড় কথা নয়, কিন্তু মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না। আরোগ্যের কবিতায় মানে বারে বারে এই কথাটা বলছেন যে সুন্দরের পেয়েছি আশীর্বাদ, মধুর আশীর্বাদ সুন্দরের পেয়েছি, কিন্তু তারপরেও এই কথাটা তাকে বলতে হচ্ছে যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করবে। একটা আশা রেখে দিচ্ছেন যে আবার মানুষ চূর্ণিল যাবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। দেবতার কথা আর নেই, কিন্তু আবার মানুষের জন্ম নতুন করে। সেই শিশুতীর্থের অনুষঙ্গ যেন ফিরে আসে, যে পূর্ব দিগন্তেই আবার নতুন করে মানুষের নতুন উত্থান হবে। পশ্চিমের যে চেহারা দেখেছেন রবীন্দ্রনাথ সম্পূর্ণ হতাশ। আমি আমার আলোচনা এখানে শেষ করি। অনেকেই দেখতে পাচ্ছি যে শুনছেন, আলোচনা চলাকালীন অনেকেই মন্তব্যও করেছেন। সত্যি কথা বলতে কি, আলোচনা করার সময় মন্তব্যে মন দিলে আলোচনা করা যায় না। ফলে এমন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারোর, আমার বক্তব্যের বিরোধিতা কেউ করে থাকেন লিখিতভাবে, আমি মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি অন্তত আমার বলবার সময় তাদের কথা, লিখিত কথা দেখবার সুযোগ পাইনি। পরে দেখে নেব, যদি সুযোগ হয়
উত্তরও দেওয়ার চেষ্টা করতে পারি। সকলকে আমার কৃতজ্ঞতা, বিশেষ করে কটন কলেজ নয়, কটন বিশ্ববিদ্যালয়, তাদের এই যে মোটামুটি ধারাবাহিক একটা উদ্যোগ, সেই উদ্যোগকে আমার অভিনন্দন জানাই। আমি আপনাদের এই বক্তৃতামালার যে পরম্পরা, তাতে যুক্ত হতে পেরে খুব আনন্দিত। আমি জানি না আমি কতটা আপনাদের প্রার্থিত মানে পৌঁছতে পারলুম, কিন্তু আমার যেটুকু বলবার, আমি যেটুকু ভাববার চেষ্টা করেছি, বোঝবার চেষ্টা করেছি, সেইটুকু সকলকে জানালাম। সেইটুকু জানিয়ে আমি আজকে সকলকে শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে নমস্কার।